পিএম এর গ্যারান্টি 420, যা গ্যারান্টি উনি দিচ্ছেন, পিএম এর গ্যারান্টি 420 পশ্চিমবঙ্গকে কার্যত এই ধ্বংসের কাছাকাছি পৌঁছে দেবার জন্য, এতগুলো প্রজন্মকে শেষ করে দেবার জন্য, যে তৃণমূলের শাসনকালটা একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করে দেওয়ার জন্য আমার মনে হয় মুখ্যমন্ত্রীর থেকেও বড় অবদান আছে অমিত মিত্রের। সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের 24 ঘন্টা আগে গ্যারান্টি স্লোগানকে সামনে রেখে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালো তৃণমূল। পাল্টা দিতে দেরি করেনি বিজেপিও। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর অর্থ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অমিত মিত্র। রাজ্যের সেই প্রাক্তন অর্থমন্ত্রী এদিন বেকারত্ব, ঋণের বোঝা, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন মোদী সরকারকে। 83% যত মানুষ আজকে বেকার অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট তথ্য, তার 80% বেশি হচ্ছেন যুবক যুবতী। করুণ অবস্থা তাদের। তার সঙ্গে বলি, শিক্ষিত যুবক যুবতীদের সংখ্যা, যারা শিক্ষিত তাদের মধ্যেও 66%, মানে 2/3 আনএমপ্লয়েড। যেখানে পুরো শিক্ষিত তরুণ তরুণীরা তাদের এক ডেস্টিনেশন হচ্ছে দেশের বাইরে, অন্তত না হলে ব্যাঙ্গালোর কিংবা নয়ডা, যেখানে কার্যত সেক্টর 5 পর্যন্ত কোলাপস করে গেছে, তারা আজকের দিনে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের আগে কি বলবেন? এটা বলুন যে এই যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবেন সরকারে আসবার পরে, তিনি কি করবেন? আজ আমরা সারা বিশ্বের থেকে ধার নিচ্ছি। আগে কেন্দ্রীয় সরকার ধার নিচ্ছে, সেই ধারের সংখ্যা কি? 10 বছরে 100% হারে তা বেড়েছে। জবাব দিন। গ্যারান্টি 420 কোটিতে আপনি যদি নেন, 3,65,000 কোটি ছিল 2013-14-তে, যেখানে আমরা বাইরে থেকে ধার নিতাম। সেইটা 2022-23-এ বেড়ে হয়েছে 7,48,000। এমনি তো অমিত মিত্র এখন মেঘনাথের ভূমিকা পালন করছেন, যা তীর ছুঁড়ছেন সমস্ত মেঘের আড়াল থেকে। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যে চূড়ান্ত অর্থনৈতিক অবক্ষয় পৌঁছে গেছে, যে কার্যত আমাদের ঋণের দায়ে জর্জরিত করে 1,87,000 কোটি টাকার ঋণটাকে 6,30,000 কোটি টাকায় পৌঁছে দিয়েছে, তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে এই নিয়ে কোনো মন্তব্য করা? সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে অমিত শাহের একটি বক্তব্যকে হাতিয়ার করে ক্রমশ সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। এদিন এই প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণের পথে হেঁটেছে রাজ্যের শাসক দল। লক্ষ্মীর ভান্ডারকে হেয় করছেন, তারই ডান হাতের লোক বলছে 100 টাকা বাড়িয়ে দেব, বন্ধ করে দেব হয়তো। 2,15,00,000 মহিলা পশ্চিমবঙ্গের, 2,15,00,000 মহিলা আজ লক্ষ্মীর ভান্ডারের উপরে এম্পাওয়ার্ড হয়েছে। নারী শক্তি তাকেই বলে। জবাব দিন, সেটাকে কেন হেয় করছেন? কেন 100 টাকা বাড়িয়ে দেওয়ার কথা তা আপনারই রাইট হ্যান্ড লোক বলছে? তৃণমূল কংগ্রেস তো এখনো লক্ষ্মীর ভান্ডার থেকে কোনো নির্বাচনী প্রচারে বেরোতেই পারেনি। তৃণমূল সরকার যেদিন সরকার গঠন করবেন, তাদের ঘোষণা মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন তো মোহাম্মদ সেলিম শিক্ষামন্ত্রী হবেন, অধীর রঞ্জন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। তখন কি কাজকর্ম করবেন, তিনি অর্থমন্ত্রী কাকে করবেন, সে সম্পর্কে কথাবার্তা বলুন। গ্যারান্টি নিয়ে শাসক বিরোধীদের এই তরজার মধ্যে জনগণ কাকে আগামী 5 বছর দেশ শাসনের গ্যারান্টি দেয় তা জানা যাবে 4 জুন ভোটের ফল প্রকাশের পর। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।